নমস্কার বন্ধুরা, ফ্রম ডলিজ রেসিপি বুকে সকলকে আমার ভালোবাসা জানাই। আজকে আমি কপির ডাঁটা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা রান্না করতে আমি কপির ডাঁটার সাথে কিন্তু অন্য কিচ্ছু মেশাইনি, শুধু কপির ডাঁটা দিয়েই এই রান্নাটা আমি করব। তাহলে চলুন আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এর জন্যে কিছু কপির ডাঁটা নিয়ে নিয়েছি, তবে কিছুটা কিন্তু আমি কেটে ফেলেছি। পরে কাটতে কাটতে আমার মনে হলো যে আপনাদের একটু কাটাটা কিছুটা দেখিয়ে দিলে সেটা বোধহয় ভালো হবে। আর এটা হচ্ছে ফুলের যে পেছনে ডাঁটার অংশ, সেইটা মানে আমি ফুলটা নিয়েছিলাম, ডাঁটাটা রেখে দিয়েছিলাম। এই যে কিছুটা আমি কেটে ফেলেছি, কিন্তু আমি একটুখানি আপনাদের দেখিয়ে দেব যে ডাঁটাটা আমি কিভাবে কেটেছি। যেহেতু এখানে আমি কোনো রকম সবজি ব্যবহার করিনি, শুধু ডাঁটা দিয়েই করেছি, তাই দেখুন প্রথম তো ডাঁটাটা খুব নরম, আর ছোট ছোট করে এরমভাবে প্রথমে পিস করে তারপরে এইভাবে পাতলা করে চিড়ে নিয়েছি। এইভাবে বেশ পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এবার এই ডাঁটাটাও আমি আপনাদের মানে ফুলের যে পেছনের অংশটা সেটাও আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এটাও এইভাবে দেখুন পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে আমি একে একে সমস্ত ডাঁটাগুলো কেটে এই বাটিটার মধ্যে নেব, আর এটা আমি সেদ্ধ করে নেব। তো এই যে এই ডাঁটাগুলো আমি কেটে নিচ্ছি, সেটা আমি ভিডিওতে আর শো করলাম না। এই যে কাটার পর আমার এতখানি ডাঁটা হয়েছে, এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। এখন এটা আমি সরিয়ে দিচ্ছি, আর এরম একটা বড় পেঁয়াজের আধখানা আমি এখান থেকে নেব। এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এখান থেকে আধখানা আমি এটা ঝিরিঝিরি করে কেটে নেব। আর এই যে অংশটা নিচ্ছি আর একটা অংশ রেখে দিচ্ছি। মাঝারি সাইজের যদি কোনো আপনাদের কাছে পেঁয়াজ থাকে তো সেটা নিয়ে নিতে পারেন। এই কাপের 1 কাপ মতো জল নিয়েছি, নিয়ে আমি ডাঁটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে সেদ্ধ ভালো মতো হয়, নুন না দিলে সেদ্ধ হতে চায় না। এবার আমি গ্যাসে আগুনটাও দিয়ে দিয়েছি, আর নুনটা যে দিয়েছি ভালো করে ডাঁটার সাথে মিশিয়ে দিচ্ছি। এটা আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। তবে এখন কিন্তু এটা হাই ফ্লেমে আছে, আর ফুটে ওঠার পর আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে এটা 10 মিনিট সেদ্ধ হতে দেব। তবে 5 মিনিট বাদে আমি কিন্তু একবার ওপর নিচ করে দেওয়ার জন্য, যাতে সব ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়, তাই আমি 5 মিনিট বাদে খুলে আবার এই যে একটু নেড়ে চেড়ে ওপর নিচ করে দিচ্ছি। ওটা ঢাকা দেওয়ার পর 5 মিনিট বাদে খুললাম, খুলে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 5 মিনিট এটা সেদ্ধ করে নেব। 5 মিনিট সেদ্ধ করার পর আবার আমি এটা ঢাকনা খুলে দেখে নিচ্ছি সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা। তবে ডাঁটাটা একদমই নরম ছিল, ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি সরিয়ে রাখছি, আর গ্যাসে কড়াই বসিয়ে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পর আমি যে পেঁয়াজটা নিয়েছি সেই পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেইটা দিয়ে ভেজে নেব। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এবার আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, আর দিয়ে মানে হাফ ফ্রাই করব, তারপরে আমি ডাঁটাগুলো দেব। কারণ ডাঁটা দেওয়ার পর আবার কিছুটা সময় যে আমি রান্না করব তাতে পুরোপুরি ভাজা হয়ে যাবে। কিছুটা ব্রাউন কালার হলে আসলে তারপরে আমি ডাঁটাগুলো এখানে ছাড়ব। দেখুন এই যে এরকম হয়েছে, মোটামুটি একটা হালকা ব্রাউন রং ধরেছে। এবার আমি সেদ্ধ করার ডাঁটাগুলো জল ফেলে দিয়েছি পুরো ভালো করে, আর তারপরে এই ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের আমার এই রান্না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এবার এটা আমি ভালো করে একটু ভেজে নেব, মিনিট 2-3 ধরে এটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এটা আমি ভেজে নেব কিছুক্ষণ। আর 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর লঙ্কা দুটো কিন্তু আমি চিড়ে দিয়েছি। আর আমার যেহেতু এখানে লবণ আগেই দেওয়া রয়েছে, তাই অল্প করে আরেকটু লবণ আমি দিয়ে নিলাম। সেদ্ধর সময় আমি কিছুটা লবণ ব্যবহার করেছি, তাই এখন কম লবণ ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। লবণ দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ আমি মিনিট 2 মতো মানে নাড়াচাড়া করছি। আর তারপরে এবার
একটা মানে আমি আদা পেস্ট করে রেখে এসেছি, সেটা 1 চামচ, আর 6-7টা মতো রসুন কোয়া আমি পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে আবার আমি এটা বেশ কিছুক্ষণ 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। এবার এখানে আমি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে এই ডাঁটাগুলোর সাথে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়, আর একদম ফেলাছোড়া রান্না বলা যায়। মানে এর সাথে কিন্তু আমি দেখুন কোনো সবজিও মেশাইনি, শুধু ডাঁটা দিয়েই এই রান্নাটা কিন্তু খুবই ভালো হয়। এবার আমি একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর প্রায় 2-1 মিনিট এটা নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এখন এখানে আমি সুগার ফ্রি ব্যবহার করলাম, আপনারা 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবেন। চিনি মানে নিরামিষ রান্নায় চিনিটা দিতে হয়, তা না হলে খুব একটা টেস্ট আসে না। তাছাড়াও আমি এখানে টমেটো ব্যবহার করেছি, তাই এই চিনিটা আমি এখানে ব্যবহার করলাম। এবার বেশ কিছুক্ষণ মানে 2-3 মিনিট নাড়াচাড়া করছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। তো তারপরে এটা আমি ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করব লো ফ্লেমে, কেননা টমেটোটাকে বেশ ভালো করে সেদ্ধ হতে হবে, তাই লো ফ্লেমে আমি 1 মিনিট রান্না করে নিলাম। আবার 1 মিনিট বাদে ঢাকনা সরিয়ে একটু ওপর নিচ করে দেওয়ার জন্যে, যাতে সমস্ত টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়, তাই একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইবার আবার কিন্তু এটা আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করব। মোট 2 মিনিট এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব, যাতে টমেটোগুলো ভালো করে নরম হয়ে যায়। আবার আমি ঢাকা দিয়ে দিলাম, আর 1 মিনিট বাদে আবার ঢাকনাটা খুলে নিলাম। এইবার কিন্তু মোটামুটি রান্না হয়ে এসেছে, টমেটোটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও আমার গ্যাস লো ফ্লেমেই আছে। এটা জাস্ট 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এই ধনে পাতাটা এই ডাঁটার মানে এই তরকারিটার সাথে ভালো করে মিশে যায়। এটা হচ্ছে মানে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এই রান্নাটার নাম ফুলকপির ডাঁটা চচ্চড়ি। আমরা সর্ষে বাটা দিয়েও করি, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন, এটা কিন্তু অসম্ভব ভালো হয়। রুটি, ভাত, পরোটা সব কিছু দিয়ে কিন্তু এই রান্নাটা খাওয়া যায়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, একবার এই রান্নাটা অবশ্যই করে খেয়ে দেখবেন। সব শেষে আমি একটু গার্নিশ করে দিচ্ছি ধনেপাতা দিয়ে। আবার আসবো আমি নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আবার দেখা হবে নতুন রান্নার সাথে। আজকের মতো সকলকে জানাই আমার নমস্কার।